আসসালামু আলাইকুম। দেশ বিদেশ টিভি থেকে হুসেন বলছি। আমার চ্যানেলে সবাইকে স্বাগতম। লন্ডনকে বলা হয় তৃতীয় বাংলা। ঢাকা কলকাতার পর লন্ডন হচ্ছে সবচেয়ে বাংলাভাষী মানুষের বসবাস। এখন এই ব্রিটেনে 4 জন বাংলাদেশি এমপি রয়েছেন এবং তাদের 2 জন মন্ত্রী হয়েছিলেন। তাদের একজন টিউলিপ সিদ্দিক, যিনি স্বেচ্ছায় মন্ত্রিত্ব থেকে পদত্যাগ করেন, আর মন্ত্রী বাকি ছিলেন রোশনারা আলী, যিনি প্রথম ব্রিটিশ বাংলাদেশি যিনি এমপি হয়েছিলেন। এখন হঠাৎ করে আজ বৃহস্পতিবার রোশনারা আলী তার মন্ত্রিত্ব থেকে পদত্যাগ করেছেন। এখন হঠাৎ করে তার পদত্যাগের কারণটা কি? ডাউনিং স্ট্রিট তার পদত্যাগের সত্যতা স্বীকার করেছে। এখন যতটুকু জানা যায় যে রোশনারা আলী 4 বেডরুমের একটা ফ্ল্যাট আছে, যেটা তিনি ভাড়া দেন 3,300 পাউন্ডে মাসে। এখন 4 মাস আগে তিনি তার ভাড়াটিয়াকে ইমেলের মাধ্যমে নোটিশ দিয়েছেন বাড়ি ছাড়ার কারণ হিসেবে তিনি বলেছেন তিনি তার ফ্ল্যাটটি বিক্রি করে দিতে চাচ্ছেন। সেই জন্য তিনি যে ভাড়া যে চুক্তি আছে সেটার আর নবায়ন করেননি তিনি। এখন যারা ভাড়া থাকতেন তারাও মোটামুটি সব দেনা পরিশোধ করে তারাও চলে গেছে। কিন্তু ঘটনা যেটা মন নিয়েছে সেটা হলো যে পরে দেখা গেল তিনি বাড়িটি আর বিক্রি করেননি। 3,300 পাউন্ড যেটার ভাড়া ছিল সেটাকে তিনি এখন 4,000 পাউন্ডে ভাড়া দিয়েছেন। অতিরিক্ত আরো 700 পাউন্ড তার লাভ। এখন এই ঘটনা ব্রিটিশ মিডিয়ায় চলে আসার পর সরকার এবং বিরোধী দলের মধ্যে একটা বিরাট প্রতিক্রিয়া হয়। বিরোধী দল দাবি করেছে যে রোশনারা আলী এই কাজ করে, অর্থাৎ তার ভাড়াটিয়াকে বিদায় করে দিয়ে অতিরিক্ত 700 পাউন্ডের জন্য তিনি এই ভণ্ডামিটা করেছেন। এবং টরি দলের নেতা, বিরোধী দলের যে টরি দলের নেতা বলছেন যে রোশনারা ফ্ল্যাট নিয়ে ভণ্ডামি করেছেন, তার পদত্যাগ করা উচিত। এখন এইটা নিয়ে হঠাৎ করে রোশনারা আলী পদত্যাগের সিদ্ধান্ত নেন এবং পদত্যাগপত্র পাঠান। প্রধানমন্ত্রী স্টারমার রোশনার সিদ্ধান্ত স্বাগত জানিয়েছেন এবং তিনি আশাবাদ ব্যক্ত করেছেন যে রোশনারা আলী আগামীতে তার এলাকার প্রতিনিধিত্ব করবেন, সরকারকে সহযোগিতা করবেন। এখন এই যে সংবাদটা, এটা ব্রিটিশ বাংলাদেশি কমিউনিটির জন্য একটা খারাপ সংবাদ। খারাপ সংবাদ এই জন্য যে ব্রিটিশ বাঙালিরা ব্রিটেনের পলিটিক্সে ভালোই এগিয়ে যাচ্ছিল। 4 জন মন্ত্রী আছেন, 4 জন এমপি আছেন, 2 জন মন্ত্রী। এখন 2 জন মন্ত্রীর কেউই নাই, দুজনেই স্বেচ্ছায় পদত্যাগ করতে হলো কেন? এটা নিয়ে বিভিন্ন প্রশ্ন। তবে যতটুকু জানা যায় যে রোশনারা আলী কিন্তু পদত্যাগ না করলেও পারতেন, কিন্তু সরকারের স্বচ্ছতা বজায় রাখার জন্য, তার কারণে যাতে সরকার বা তার দল বিপাকে না পড়ে, সেই জন্য তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন। কারণ বাংলাদেশের পলিটিক্স আর ব্রিটিশ পলিটিক্সের মধ্যে অনেক তফাৎ আছে। আমাদের দেশে তো মন্ত্রী পদ থেকে টাইনা নামানো যায় না, কিন্তু এইখানে কারো বিরুদ্ধে যদি কোনো অভিযোগ উঠে, অনেক সময় তারা স্বচ্ছতার খাতিরে স্বেচ্ছায় পদত্যাগ করে। তবে আমার ধারণা যে এখানে রোশনারা আলীর কোনো দোষ নেই। তিনি পদত্যাগ না করলেও পারতেন। কেন পারতেন? ঘটনা হচ্ছে যে তিনি নোটিশ দিয়েছেন তার ভাড়াটিয়াকে, এটা সত্য। তিনি বলেছেন যে তিনি বাড়ি বিক্রি করে দিতে চাচ্ছেন, সেই জন্য তাদেরকে উঠিয়ে দিতে চাচ্ছেন, এটাও সত্য। কারণ পরে দেখা গেছে যে রোশনারা আলী তার ফ্ল্যাট বিক্রির জন্য বিজ্ঞাপন দিয়েছিলেন এবং এই ফ্ল্যাটের দাম চেয়েছিলেন 9,14,995 পাউন্ড, কিন্তু এই ফ্ল্যাট বিক্রি হয় নাই। তখন তিনি আরো 20,000 পাউন্ড কমিয়ে বিজ্ঞাপন দিয়েছেন, তারপরও সেটা বিক্রি হয় নাই। এখন একটা বাড়ি যদি বিক্রি না হয় দিনের পর দিন, মাসের পর মাস, তাহলে এটা ফেলে রাখাও তো তার জন্য ক্ষতিকর, মানে তিনি ক্ষতির মধ্যে পড়েন।
সুতরাং তিনি হয়তো তার সিদ্ধান্ত পাল্টে তিনি আবার ভাড়াতে গেছেন। সুতরাং আমি মনে করি যে এইটা তিনি মহা অন্যায় করেছেন তা না, তিনি বিক্রি করতে না পেরে আবার ভাড়ার দিকে গেছে। যাই হোক, তারপরও ব্রিটিশ পলিটিক্সটা এতই স্বচ্ছ যে তারা কোনো প্রশ্নবোধক চিহ্ন রাখতে চান না, সরকারকে বিপাকে ফেলতে চান না, দলকে বিপাকে পড়তে চান না, এবং সেই জন্য তিনি নিজেই নিজের মন্ত্রিত্ব থেকে পদত্যাগ করে সিদ্ধান্ত নিয়েছেন। তবে যদিও এখন আর মন্ত্রী নেই কেউ আমাদের এই বাংলাদেশি কমিউনিটি, আশা করি ভবিষ্যতে প্রতিমন্ত্রী কেন বড় মন্ত্রী হয়তো কেউ কেউ আসবেন, সেই আশাবাদী ব্যক্ত করছি। যাই হোক, সবাই ভালো থাকবেন, আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাআল্লাহ।